বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিয়েছে, ওই ছোট্ট সন্তানকে যখন শিক্ষা দিয়েছে, ছোট কচি মুখে নিষ্পাপ মুখে যখন ওই ছোট্ট নাবালেগ বাচ্চাটা যখন বলেছে বিসমিল্লাহির রহমানির, মহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমি আল্লাহ কহারিয়াতের গুণে আমি তাকে আযাব দিতেছিলাম। যখন আমি আল্লাহ তাআলাকে রহমান বলে ডাক দিয়েছে, যখন আমি আল্লাহ তাআলাকে রহিম বলে ওই নিষ্পাপ ছোট্ট মুখে যখন ডাক বেড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ার মধ্যে জুস লেগে গেছে। রহমতের ঢেউ খেলতে শুরু হয়ে গেল, রহমতের ঢেউ খেলতে শুরু হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার থাকতে পারলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার থাকতে পারলাম না। আমি কহার নামকে পর্দার আড়াল করে দিয়ে রহমান রহিম নামের উসিলায় ওই সন্তানের বাবাকে আমি আল্লাহ আযাব মুক্ত করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম, জান্নাতের বাগান বানায় দিলাম, জান্নাতের বাগান বানায় দিলাম। একটু মহব্বতে ডান হাত তোলা বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পড়িতে ভালো লাগে খোদারি কালাম, বলেন পড়িতে ভালো লাগে খোদারি, শুনিতে ভালো লাগে খোদারি, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, পড়িতে ভালো লাগে খোদারি কালাম। মহব্বতে বলেন পড়িতে ভালো লাগে খোদারি, এই কালামে আছে মধু। আল্লাহু আকবার বলেন, এই কালামে আছে মধু, তোমরা পড়ো মুসলমান, পড়িতে ভালো লাগে খোদারি কা, বলেন শুনিতে ভালো লাগে খোদারি। তালবে ইলমদের যে একটা আলাদা বরকত রহমত, কেমন বরকত জানেন? যে যাদের কোনো হিসাব নাই, সুবহানাল্লাহ বলেন, কি নাই? আমাদের হিসাব আছে না নাই? সামনে ভয় আছে না নাই? আমরা কতগুলা গুনাহ করেছি আমাদের জানা নাই, কিন্তু আমাদের আমল নামায় লেখা আছে না নাই? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় গোপনে প্রকাশ্যে যা করছি লেখা রাখছে কে? জোরে বলেন, লেখার জন্য দুইজন আছে না নাই? কিরামান, সম্মানিত লেখক লিখতেছেন। গোপনে করলেও লিখতে পারে, প্রকাশ্যে করলেও লিখতে পারে, রাত্রেও লিখতে পারে, দিনেও লিখতে ক্ষমতা দিবেন কে? জোরে বলেন কে? তাহলে এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে আমরা যাইতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় আমাদের মাফ করে দেখ, সকলে বলি আমিন। আবার মহব্বতে বলেন আমিন, মহব্বতে আবার বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় অতি সংক্ষিপ্ত, দোয়ার মাহফিল, বরকতের মাহফিল, অল্প সময় আমি আলোচনা করব, বেশি লম্বা সময় পাওয়া যাবে না, যেহেতু আমার পরেও আরেকজন আলোচক আছে, প্রায় 10টা বেজে গেছে। আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বরকতময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যেহেতু মাদ্রাসা হলো কোরআনী মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এখানে কার কালাম শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন, আল্লাহর কালাম। মহব্বতে পড়েন বিসমিল্লাহির রহমানির
হয় নাই, মহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের মা বাবা কবরে আছে না নাই? অনেকে এতিম আমরা আছি না? আমাদের অনেকের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরকম এতিম কয়জন আছেন? অনেকগুলাই এতিম আছে, হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা সারা দুনিয়ায় পাঠাইছেন। মারহাবা বলেন। মারহাবা। কি নাই? বাবা নাই। জোরে বলেন কি নাই? একজন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইলেন, কিন্তু তার বাবা দুনিয়ার জমিনের ভিতরে নাই। মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা ছাড়াও পাঠাইতে পারে, আবার মা বাবা ছাড়া আমার আল্লাহ বানাইতে পারে কি পারে না? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পয়গম্বর, আমার নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আসার পূর্বে রাস্তার কিনার দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন। আজকে এখানে আপনার উপস্থিত, পাশে কবরস্থান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, দুনিয়ার জমিন থেকে যখন কোনো মানুষকে শেষ বিদায় দেওয়া হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, কবরের মধ্যে কবরস্থ করে মাটির মধ্যে শোয়া দিয়ে বাঁশের ডাওর দিয়ে তালাই দিয়ে যখন মাটিটা ঢেকে দেওয়া হয়, মাটি দেওয়ার পর যখন সমস্ত মানুষগুলা ঘুরে দাঁড়ায় ফি করব, যখন ঘুরে দাঁড়ায় করব, সঙ্গে সঙ্গে ওই কবরবাসী যিনি কবরের মধ্যে থাকেন তার কানের আওয়াজ আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রখর বাড়ায়া দেয়, মাটির মধ্যে যারা হাঁটতে থাকে তাদের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত কবর থেকে মৃত্যু ব্যক্তি পাইতে থাকে। মারহাবা বলে। ওই কবরের পাশ দিয়ে যখন কোনো মানুষ যায়, ওই কবরের পাশ দিয়ে যখন কোনো মানুষ যায়, কবরবাসী কবরের থেকে তাকে চিনতে পারে, দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। কবর থেকে চিনতে পারে। আজকে মাওলানা আনোয়ার সাহেব যখন কবরের পাশ দিয়ে যাবেন, মসজিদের ইমাম সাহেব যখন কবরের পাশ দিয়ে যাবেন, সভাপতি সাহেব যখন কবরের পাশ দিয়ে যাবেন, ডক্টর মাসুদ যখন কবরের পাশ দিয়ে যাবে, বাবা কবর থেকে হাত বাড়ায় ডাক দিয়া বলে, বাবারে আমার কবরের পাশ দিয়ে যাইতেছ, আমার জন্য একটু দোয়া করে যাও। কিতাবের ভিতরে আসছে সারা দুনিয়ার জমিনের ভিতরে যত সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তিগুলা সম্পদের লোভ আছে না নাই? জোরে বলেন। ধনী গরিব, মাওলানা, মুফতি, পীর সাহেব, হাজী, গাজী সবারই সম্পদের লোভ আছে না নাই? কথা কয় না কে? লোভ আছে না নাই? সম্পদের লোভ প্রত্যেকটা মানুষের আছে, ছোট বড় বলেন, সমস্ত মানুষের সম্পদের লোভ, টাকার লোভ, অর্থের লোভ আছে। আমার রহমতের নবী বরকতের নবীজি বলেন, দুনিয়ার জমিনের সমস্ত সম্পত্তি যদি একজন মানুষকে লিখে দেওয়া হয়, এই লোকটা কত খুশি হবে, এই লোকটা কত খুশি হবে। বাংলাদেশের মাত্র ৫-৭ বছর ১০ বছরের দায়িত্বের জন্য কত কষ্ট পরিশ্রম, একটাই মূলের অর্থ হলো সম্পদ। ঠিক কিনা? আজকে যদি মাওলানা আনোয়ার সাহেবকে বলা হয়, হুজুর নরদহি বাজারের জমিগুলো আপনারা নেমে লিখে দিলাম, খুশি হবে না বাজার হবে? খুশি হবে। কালকের থেকে কয় ইমামতি বাদ, দোকানগুলা ভাড়া দিব আর বৈশা বৈশা খামু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
সারা দুনিয়ার জমিনের ভিতরে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলা যদি একজন মানুষের জন্য লিখে দেওয়া হয়, এই লোকটা যত খুশি হবে, এই লোকটা যত খুশি হবে, তার চাইতে কোটি 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 গুণ বেশি খুশি হবে যখন একজন জীবিত মানুষ একজন মৃত ব্যক্তির জন্য যখন ছোট্ট একটা দোয়া করে। মারহাবা বলেন। এত খুশি হয়। দোয়াটা খুব বড় একটা দোয়া না, আমাদের মুখস্থ আছে, জানাও আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়া আহলাল কবর। যখন কোন কবরবাসীকে, জীবিত মানুষ মৃত ব্যক্তিকে কবরের পাশ দেয়া যাওয়ার সময় সালাম দেয়, ওই লোকটাকে সারা দুনিয়ার জমিনের সমস্ত সম্পত্তি লিখে দিলেও যত খুশি হবে, এর চাইতেও কোটি 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 গুণ বেশি হয় একটা সালাম দিলে। বলেন মারহাবা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা, কবরের পাশ দিয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাইতেছেন। মা গো, ও পর্দার অন্তরালের মা, কত বড় ভাগ্যবান তোমরা যাদের সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দিয়েছো, যাদের সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে দিয়েছো, ইলমে দ্বীন তাদেরকে শিক্ষা দিতেছো। এই আলোচনাটা কেমন জানি মনে পড়ে গেল আমার বন্ধুগণ, বাবারা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে যখন যাইতেছেন, কবরের পাশ দিয়ে এমন সময় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? জোরে বলেন। ঘুমাইছেন নাকি? ঘুমে ধরছে? বলেন তো আল্লাহু আকবার। কবরের পাশ দিয়ে যখন যাইতেছে দেখে কবরের মধ্যে আযাব হইতেছে। আমরাও তো কবরের পাশ দিয়ে কতবার গেলাম আসলাম, কবরের আযাব কেউ দেখি? জোরে বলেন দেখি। এলে নবীদের চোখ আর আমাদের চোখ এক? জোরে বলেন এক। নবীরা কবর ভিতরে উপর থেকে কবরের ভিতরে পর্যন্ত দেখে, ভিতর থেকে উপর পর্যন্ত দেখে। ক্ষমতা দিছেন কে? জোরে বলেন কে? ক্ষমতাটা দিছেন আমার আল্লাহ। আল্লাহর নবী যখন কবরের পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছেন একটা কবরের ভিতরে ভীষণ আযাব হইতেছে, ভীষণ আযাব হইতেছে। লোকটা আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে গেছে। কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। কবরের পাশ দিয়ে জরুরি কাজে যাইতেছিলেন, চলে গেলেন যে আসার সময় আমি দোয়া করব। যখন উনি চলে গেলেন, আবার যখন ঘুরে বাড়ির দিকে রওনা করছেন, রওনা করার সময় ওই কবরের পাশ দিয়ে আসতেছেন। এমন সময় কবরের মধ্যে তাকায় দেখে, কবরের মধ্যে যেখানে আযাবের ফেরেশতারা আযাব দিতেছিল, জাহান্নামের বিছানা ছিল, আল্লাহ জাহান্নামের আগুনকে সরাইয়া দিয়ে, কঠিন আযাবের ফেরেশতাদেরকে সরাইয়া দিয়ে কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি তাজ্জব হয়ে গেলেন। সকালবেলা দেখলাম আযাব হইতেছে, অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি আযাবটা বন্ধ হয়ে গেল, কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইলেন, আল্লাহ ও মালিক, ইয়া রব, ওগো মোর প্রভু আল্লাহ, সকালবেলা দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, এত তাড়াতাড়ি কবরের আযাবটা কেন বন্ধ হয়ে গেল? কি এমন আমল দুনিয়ার জমিনের ভিতরে করেছে? কি এমন আমল দুনিয়ার জমিনের ভিতরে করেছে যার কারণে কবরের আযাবটা বন্ধ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে কইছে, রে তুমি একজন নবী পয়গম্বর, আমার কাছে জিজ্ঞাসা করলে অবশ্যই উত্তর দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান, একটা নাম হলো রহিম, একটা নাম হলো সাত্তার, একটা নাম হলো গাফফার।
কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহর পবিত্র দুইটা নাম আছে। একটা হলো আল্লাহর জাতি নাম, একটা হলো পবিত্র সত্তার নাম আল্লাহ, একটা হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। ও আমার নবী ঈসা শোনো, এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, লোকটা বড় পাপী ছিল, বড় অন্যায়কারী ছিল। দুনিয়ার জমিনের ভিতরে নেক আমল করে নাই, গুনাহের কাজ করেছে, অন্যায় করেছে, বহু পাপ তার জীবনের মধ্যে ছিল। যখন ওই গুনাহগুলা নিয়ে কবরের মধ্যে আসছে, আল্লাহ যা দিতেছিল হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে দুঃখের কবরের মধ্যে চলে আসছে, ছোট ছোট বাচ্চা দুনিয়ার জমিনের ভিতরে সন্তান রেখে আসছিল। ছোট ছোট সন্তানগুলা দুনিয়ার জমিনের ভিতরে রেখে আসছিল। ওই সন্তানগুলা দুনিয়ার জমিনের ভিতরে ওই সন্তানগুলা ধীরে 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 বড় হয়েছে। কিন্তু ওই সন্তানের মা বাড়ির মধ্যে বসে থাকে নাই। সন্তানটা যখন কথা বলা শিখেছে, মুখের ভাষা যখন ফুটে গেছে, মুখের জবান যখন ফুটে গেছে, কথা বলা যখন শিখেছে, ওই সন্তানগুলাকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র কোরআনের বরকতময় কালামের প্রথম শব্দ আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। প্রথম শব্দ, প্রথম কালাম, যেই কালামের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে কারীম স্টার্ট করলাম, ওই বরকতময় কালামের প্রথম আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম ওই ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিয়েছে। ওই ছোট্ট সন্তানকে যখন শিক্ষা দিয়েছে, ছোট কচি মুখে, নিষ্পাপ মুখে, যখন ওই ছোট্ট নাবালেগ বাচ্চাটা যখন বলেছে বিসমিল্লাহির রহমানির, মহব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আমি আল্লাহ কহারিয়াতের গুণে আমি তাকে আযাব দিতেছিলাম। যখন আমি আল্লাহ তাআলাকে রহমান বলে ডাক দিয়েছে, যখন আমি আল্লাহ তাআলাকে রহিম বলে ওই নিষ্পাপ ছোট্ট মুখে যখন ডাক মেরেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ার মধ্যে জুস লেগে গেছে। রহমতের ঢেউ খেলতে শুরু হয়ে গেল, রহমতের ঢেউ খেলতে শুরু হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার থাকতে পারলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার থাকতে পারলাম না। আমি কহার নামকে পর্দার আড়াল করে দিয়ে রহমান রহিম নামের উসিলায় ওই সন্তানের বাবাকে আমি আল্লাহ আযাব মুক্ত করে কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম, জান্নাতের বাগান বানায় দিলাম, জান্নাতের বাগান বানায় দিলাম। একটু মহব্বতে ডান হাত তোলা বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পড়িতে ভালো লাগে খোদারি কালাম, বলেন পড়িতে ভালো লাগে খোদারি, শুনিতে ভালো লাগে খোদারি, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, পড়িতে ভালো লাগে খোদারি কালাম। মহব্বতে বলেন পড়িতে ভালো লাগে খোদারি, এই কালামে আছে মধু। আল্লাহু আকবার বলেন। এই কালামে আছে মধু, তোমরা পড়ো মুসলমান, পড়িতে ভালো
তরিকা বলেন শুনিতে ভালো লাগে খোদারি বিসমিল্লাহির রহমানির ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই কবরের আযাব মাফ করা দরকার আছে না না? আছে। আমার বন্ধুগণ, বাবারা, উলামায়ে কেরাম আছেন, তাফসীরে নূরুল কোরআন যেটা ক্লাসের মধ্যে পড়ানো হয়, এমন কোন আলেম নাই যে তাফসীরে নূরুল কোরআন না পড়ে। ভারতের আল্লামা নুরুল ইসলাম বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার হাফেজ মাওলানা উস্তাদদের উস্তাদ তিনি। মারহাবা বলেন। উস্তাদদের উস্তাদ তিনি, হাজার হাজার আলেমের আলেম যিনি, যিনি একটা কোরআনের তাফসীর লেখছেন 30 খণ্ড। মারহাবা কোন কয় খণ্ড? একক পারা একটা করে খণ্ড লেখছেন। তাফসীরে নূরুল কোরআন লেখছেন আল্লামা ইমাম বশিরহাটি রহমাতুল্লাহ আলাইহি। উনি কোরআন শরীফের তাফসীর লেখে 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 বৃদ্ধ হয়ে গেছেন বাজারের মতো। একদিন হঠাৎ করে দেখতেছেন তার ছাত্ররা, নাতিপুরীরা দেখতেছেন এই লোক সকালবেলা, কোন সময়? জোরে বলেন কোন সময়? সকালবেলা মাদ্রাসার নুরানি ছোট্ট ছোট্ট বাচ্চারা, আপনাদের এই নর্দহি মাদ্রাসার মধ্যে যখন ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার মধ্যে আলিফ বা তাসা শেখার জন্য, পবিত্র কালেমা শেখার জন্য মাদ্রাসার মধ্যে আসে, মক্তবের মধ্যে যায়, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল বড় আল্লাহর ওলি, যিনি হাজার হাজার হাফেজদের আলেমদের আলেম, উনি একটা সিবারাম পারা কায়দা হাতের মধ্যে নিয়ে ধীরে 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 হাঁটতে 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 মক্তবের মধ্যে আসতেছেন। সুবহানাল্লাহ। এখন একজন MBBS ডাক্তার বা একটা অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করা একটা ভালো মাস্টার যদি ক্লাস 1-এর বই নিয়ে যদি স্কুলে যায়, তাহলে মানুষ ধারণা করবে হয়তো তার নাতিপতি স্কুলে পড়ে তার বই দিতে যাইতেছে, বা হয়তো কোনো ছাত্র ওখানে আছে তাকে দেওয়ার জন্য। আর যদি ক্লাসে যায় উনি বসে, তাইলে বলবে যে হয়তো ওনার কোনো সন্তান আছে, উনি পড়তে চায় না, এই জন্য তাকে নিয়ে বসে আছে। নাকি কথা বলেন না কেন? এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় লেখাপড়ার জন্য, আমার ছেলে মেয়ে ওই মাদ্রাসায় যখন যাইতো তখন দেখতাম আমার বাড়ি আলি সেও যাইতো, এই বোরকা দইরা সেরে বসে, এক হাত দিয়ে বোরকা দইরা থাকতো আর এক হাত দিয়ে ওই সিলেটের মধ্যে লিখতো, সাইরা দিলেই ভাবানি শুনে আছে না? তো উনি যায় সাইরা সিবারা হাতে নিয়ে ধীরে 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 রাস্তা দিয়ে যাইতেছে। এখন ছাত্ররা ভাবতেছে হুজুর এই সকালবেলা আমপারা সিবারা কায়দা নিয়ে যায় কো? এখন যাইতে 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 যায় দেখে মক্তবের মধ্যে ছোট ছোট বাচ্চারা ওখানে যায় বসে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না মারহাবা। আমগর তো আলিফ বাতা আমরা পারি না, আলহামদু সূরা পারি না, দোয়ায় কোনো দললে আমগর মুরব্বির মতো যারা আছে মোটামুটি পরীক্ষা নিলে মোট করা দেখা যাবে যে শতকরা 90% ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে কয়েকটা ডিগ্রি নিয়ে ফেল করবে। কথা কন না কেন? আছে না এরকম? কিন্তু ছোট্ট ছোট্ট 2-3 বছরের বাচ্চারা দোয়ায় কোনো পড়তেও সেও লিখতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন মারহাবা। ওনার কোনো লজ্জা শরম নাই, উনি ধীরে ধীরে যায় সেটা বৈশা পড়ছে। এখন উনি যে যখন বৈশা পড়ছেন, ছাত্ররা চিন্তা করতেছে, আরো শিক্ষক যারা তারা চিন্তা করতেছে যে হুজুর এ কাম করলো কে? এ তো কোরআন শরীফ হাদিস লিখতে পারে, মুখস্থ তার সবকিছু, কিন্তু ইনি আইসা মক্তবের মধ্যে বসে গেল কারণ কি?
ছাত্ররা আসছেন, সবাই এসে হুজুরের কাছে বসছেন। বৈশা সবাই হুজুরের কাছে আর যে জানাইলেন, হুজুর আপনি সকালবেলা আসলেন এই জায়গার মধ্যে, আপনি ঈশা সিবারা নিয়ে বৈশা গেলেন, আপনি কি পড়ার জন্য বসলেন না এদেরকে দেখার জন্য? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিলেন, ও বাবারা তোমরা শোনো, আমি এই জায়গার ভিতরে পড়ার জন্য আসছি। আমি আজকের থেকে এই আমপাড়া আলিফ বাতা পড়া শুরু করলাম। বলেন মারহাবা। লোকগুলা ডাক দিয়া কয়, হুজুর কেন? এগুলা কি আপনার জানা নাই? এগুলা কি আপনার মুখস্থ নাই? এগুলা তো আপনি লিখতে পারেন, বলতে পারেন, সব আপনার মুখস্থ আছে। ডাক দিয়ে বলল, লিখতেও পারি, মুখস্থ আছে, সব কিছু আমার জানা আছে। তারপরেও কেন বসলাম? কোরআনের তাফসীর লিখলাম, এ দিয়ে আমি নাজাতের আশা করতে পারি না। আমি হাজার হাজার ছাত্র পড়াইলাম, আমি এর থেকে মুক্তির কোনো দিশা পাই না। আমি এত নামাজ পড়লাম, নামাজ দিয়ে আমি মুক্তি পাবো এটা আমি আশা করতে পারি না। রোজা করলাম, সেই রোজার বদলতে পার হবো এটাও আমি আশা করতে পারি না। কিন্তু বাবারা শোনো, আমি শেষ পর্যায়ে খুঁজে দেখলাম এই বরকতময় তালবে ইলম ছাত্র যারা হয়ে যায় তাদের কোনো হিসাব নাই। এই জন্য বৃদ্ধ বয়সে আবার ছাত্রর খাতায় নাম লেখাইলাম। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার?